ভাই 10টা টাকা দিবেন? সকাল থেকে কিছু খাইনি। কাজ করতে পারস না? কাজ আপনি দিবেন? কেমন টেস্টি? হুম। আরে শালা সুন্দর তো, অরিজিনাল হেভি, কি ওজন, খুব সুন্দর, অনেক দামি। কিরে কি হয়েছে, মন খারাপ করে বসে আছিস কেন? আরে বিয়ে তো হয়েই গেল। বিয়ে তো হয়েছে, কিন্তু সংসার করব কি করে? আমার হাতে একটা টাকাও নেই। এই অচেনা শহরে আমরা দুজনে কি করব? আমগো ভবিষ্যৎ কি? এই ঘড়িটা রাখ, এই ঘড়িটার দাম প্রায় 5 লাখ টাকার মতো। আমি নিতে পারব না ভাইয়া। এটা রাখ, এটা তোদের বিয়ের গিফট হিসাবে। আমি তো ভাই হিসাবে তোদের বিয়েতে কিছু। কেন আসছো তুমি এখানে? আমার বাসায় কেন আসছো? 6-7 দিন যাবো তুমি আমার ফোন ধরতেছো। তুমি ধরতেছি না, কেন ধরবো? তোমার ফোন কেন ধরতে হবে? কে তুমি? মানে কয়টা গার্লফ্রেন্ড তোমার? হ্যাঁ, কি বলতেছো এসব? ও কিছু বুঝতে পারতেছো না? কি বলতেছি না? ঘড়ি কই? হ্যাঁ, হাতের মধ্যে ঘড়ি নেই তো। খুব না বলছিলা সারা জীবন আমার দেওয়া ঘড়ি পরে থাকবা। ঘড়ি কই? ঘড়ি কই? বলতে পারছ না? হ্যাঁ, তুই তুই চিকেন করছিস কেন? তুই আমার নাকের পিছনে ডাকছিস কেন? তুই কি মনে করছিস আমি কিছু কেন? আমি প্রেসে গেছি, আমি দেখছি তো। আমি বলে যে আমি একটা ঘড়ি দিছিলাম, ওই ঘড়িটা কই? আরে ওই ঘড়িটা তো বিক্রি করছি। ভাইয়া আপনি যে ঘড়িটা পরে আছেন, ঘড়িটা আসলে আমার ছিল। ভাইয়া ঘড়িটা আমি ফেরত চাই। এই ঘড়িটা আমি 3.5 লাখ টাকা দিয়ে দিই। এমন একটা ফ্যান্সি ঘড়ি যে কেউ আমার কাছে চাবে আর আমি তাকে দিয়ে দেবো। আপনি এটা কিভাবে ভাববেন? না ভাইয়া, আমি তো আপনার কাছে আমি কিছু টাকা দেবো আপনাকে। তো এতগুলো টাকা কিভাবে জোগাড় করবেন? জানি না। আপনার জন্য আমার কাছে একটি অফার আছে। আপনাকে একটা কিডনি ডোনেট করতে হবে। এই যে ভাই কি ব্যাপার? আরে গেটের সামনে দাঁড়ায় আছেন কেন? রঞ্জু তুই এখানে, মানে তুই আমার বাসায় অ্যাড্রেস পাইলি কোত্থেকে? চল চল চল, পরে কথা শুনি। আরে এটা আমার বাসা। সি পিউ, পিউ দেখো কাকে নিয়ে আস। আমি তো তোর বিয়েতে কিছুই দিতে পারলাম না। এই ঘড়িটা তোর বিয়ে গিয়ে কি বলছিস? লাগবে না। ঘড়িটা রাখলে আমি অনেক খুশি হব। খুব খুশি। জানেন এই ঘড়িটার পিছনে একটা গল্প আছে। তুই চুপ কর। না, আজকে আমি চুপ থাকবো না। আজকে আমাকে বলতে ভাইয়া এই ঘড়িটার বিনিময়ে একটা কিডনি হারিয়েছে। এই ঘড়িটা ভাইয়া ওনার গার্লফ্রেন্ড দিয়েছে। ওনার গার্লফ্রেন্ড ওনাকে ভুল বুঝে খুব অপমান করে। ঘড়িটা ফিরিয়ে আনার জন্য দোস্ত ওই মেয়েটা এত নিষ্ঠুর। ওর অ্যাড্রেস দিয়ে আমি কথা বলবো। ভালোবাসার মানুষ কখনো নিষ্ঠুর হতে পারে না। হয়তো বা আমাকে ভুল বুঝে ঢুকে গেছে, খুব ভালো আছে। ভালো থাকিস, আসি।